চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজ সহ বিভিন্ন পণ্যবাহী জাহাজের নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। জাহাজ চলাচলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তারা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তামিমের কাছে। তামিম, বহির্নোঙরে কি পরিমাণ তেলবাহী জাহাজ রয়েছে? যেমনটি আসলে আমরা জানতে পেরেছি যে গতকালকে 6টি জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে এবং সেই সাথে 8টি জাহাজ খালাস হয়েছে। এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে একটি জ্বালানি সংকট দেখা দিয়েছিল। সেই সংকটের ঢেউ কিন্তু চট্টগ্রামে মানে বাংলাদেশেও পড়েছিল। তবে সেই সংকট দূর করতে কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি বেশ কিছু জাহাজ কিন্তু বাংলাদেশে পৌঁছেছে। সেই যদি একটি হিসাব বলি, এখন পর্যন্ত 20টি জাহাজ কিন্তু জ্বালানি তেল এবং জ্বালানি এলএনজি এলপিজি নিয়ে বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে 8টি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করে চলে গেছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর, সেই বহির্নোঙরে অবস্থান করছে 7টি জাহাজ এবং 4টি জাহাজে কিন্তু জ্বালানি যে খালাস কার্য সেটি চলছে। এছাড়াও আগামী 3 দিনের মধ্যে আরও 87,000 টন ডিজেল নিয়েও কিন্তু চট্টগ্রাম বন্দরে 3টি জাহাজ আসবে। আপনারা দেখছেন এই চট্টগ্রাম বন্দরের যেসব বহির্নোঙর যেসব জ্বালানি তেলবাহী জাহাজ বা জ্বালানি এলএনজি এলপিজি বাহী জাহাজগুলো আছে, সেগুলোর নিরাপত্তা নিশ্চিতে কিন্তু কাজ করছে নৌবাহিনী। আমরা জানি এইসব জাহাজে সবসময় একটা নিরাপত্তার বিষয় থাকে এবং যেহেতু বহির্বিশ্বে বিভিন্ন কারণে এগুলোর উপর এক ধরনের সবার নজর আছে। সেই নজরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না হয়, সেই জন্য কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এইসব জাহাজগুলোকে তদারকি করছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে, যেখানে পণ্য খালাস হচ্ছে। এই পণ্য খালাসের মাধ্যমে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেই জন্য নৌবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে এবং খালাস কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে এবং সব ধরনের খালাস কার্যক্রম যাতে দ্রুত সময়ে বন্দর হয়ে যেসব সরবরাহ ব্যবস্থা যারা সরবরাহ করে তাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য তারা সব ধরনের কাজ করছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের বহির্নোঙর থেকে সবচেয়ে সংবাদ।